আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেক এডুকেশন বিডি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের সাথে সেন্টেন্স নিয়ে কথা বলবো। তাহলে চলুন শুরু করা যাক। আমরা দেখব সেন্টেন্স। সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। আমি এখানে দুইটি সেন্টেন্স লিখেছি, সাফান বয় আ ইজ এবং আরেকটি লিখেছি সাফান ইজ আ বয়। এখানে দেখুন উপরের যে সেন্টেন্সটি লিখেছি যে সাফান বয় আ ইজ, এটার কিন্তু পরিপূর্ণ একটা অর্থ প্রকাশ করছে না। ধরেন সাফান একজন ব্যক্তির নাম, বয় হচ্ছে একজন বালক, হ্যাঁ, এ মানে একজন, ইজ মানে হয়। তাহলে সাফান বালক একজন হয়, ওয়ার্ডস গুলো এখানে এলোমেলো হয়ে গিয়েছে বা শব্দগুলো এখানে এলোমেলো হয়ে গিয়েছে, কিন্তু এখানে কিন্তু মনের ভাব প্রকাশ পায়নি। বাট যদি এইভাবে লেখা যায় যে সাফান ইজ আ বয়, এখানে কিন্তু একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করছে যে সাফান একজন বালক। দুই বা ততোধিক ওয়ার্ড, হ্যাঁ, দুই বা ততোধিক ওয়ার্ড, যেমন এখানে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, দুই, মিনিমাম দুইটা হতে হবে অথবা ততোধিক বা দুইয়ের বেশি। যখন দুই বা ততোধিক ওয়ার্ড একত্রে মিলিত হয়ে, দেখুন এই যে ওয়ার্ডগুলো একত্রে মিলিত হয়ে একটা অর্থ প্রকাশ করে, তখন তাকে সেন্টেন্স বলে। দেখুন সাফান বয় ইজ, এইটা কিন্তু কোনো অর্থ প্রকাশ করেনি, মানে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করেনি। অর্থ প্রকাশ করেছে, বাট অর্থ প্রকাশ করলেও এটা কিন্তু কোনো মনের ভাব প্রকাশ করেনি। দেখুন সাফান বয় ইজ এখানে অর্থ প্রকাশ করেছে, মনের ভাব কিন্তু সম্পূর্ণভাবে প্রকাশ করেনি। কিন্তু সাফান ইজ আ বয় এখানে একটা মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করেছে। সাফান ইজ আ বয় এখানে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করেছে। তাহলে দুই বা ততোধিক ওয়ার্ড যখন একত্রে পাশাপাশি বসে একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করবে, তখন তাকে সেন্টেন্স বলে। ঠিক আছে, তাহলে আমরা সেন্টেন্স কি বলবো, যে দুই বা ততোধিক ওয়ার্ড যখন একত্রে পাশাপাশি বসে একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করবে, তখন তাকে সেন্টেন্স বলে। আচ্ছা, সেন্টেন্স আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা সেন্টেন্সের প্রকারভেদে আসি। সেন্টেন্সের প্রকারভেদ দুই ভাবে করা হয়। ঠিক আছে, সেন্টেন্সের প্রকারভেদ দুই ভাবে করা হয়, একটি হচ্ছে অর্থ অনুসারে এবং একটি হচ্ছে গঠন অনুসারে। ঠিক আছে, সেন্টেন্সের প্রকারভেদ দুভাবে করা হয়, একটি অর্থানুসারে এবং আরেকটি হচ্ছে গঠন অনুসারে। তো অর্থ অনুসারে সেন্টেন্স পাঁচ প্রকার। একটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, দুই নম্বরটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তিন নম্বরটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, চার নম্বরটি হচ্ছে অপারেটিভ সেন্টেন্স এবং পাঁচ নম্বরটি হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের অর্থ হচ্ছে বিবৃতিমূলক বা বর্ণনামূলক। ইন্টারোগেটিভ সেন্টেন্সের অর্থ হচ্ছে প্রশ্নবোধক। তারপর হচ্ছে ইম্পারেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্সের অর্থ হচ্ছে অনুজ্ঞাবাচক এবং অপারেটিভ সেন্টেন্সের অর্থ হচ্ছে ইচ্ছা বা প্রার্থনাবাচক এবং এক্সক্লামেটরি সেন্টেন্সের অর্থ হচ্ছে বিস্ময়সূচক বাক্য। ঠিক আছে, আচ্ছা দেখুন অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লামেটরি এগুলো হচ্ছে অর্থ অনুসারে পাঁচ প্রকার। গঠনভেদে সেন্টেন্স তিন প্রকার, তো সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। ঠিক আছে, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কি? সিম্পল সেন্টেন্স হচ্ছে সরল বাক্য, কমপ্লেক্স হচ্ছে জটিল বাক্য এবং কম্পাউন্ড হচ্ছে যৌগিক বাক্য। তো এই হলো সেন্টেন্সের প্রকারভেদ। সেন্টেন্স গঠন ভেদে তিন প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ঠিক আছে, সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। তাহলে আমরা জানতে পারলাম সেন্টেন্সের প্রকারভেদ দুই নিয়মে করা হয়, একটি হচ্ছে অর্থ অনুসারে এবং আরেকটি হচ্ছে গঠন ভেদে। সেন্টেন্সের যে প্রকার ভেদগুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করার আগে আমাদের কিছু বিষয় জানতে হবে, যেমন সাবজেক্ট, প্রেডিকেট, এরকম কিছু বিষয় জানতে হবে। এখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এরপর আমরা এই সেন্টেন্সের প্রকারভেদের বিস্তারিত আলোচনা করব। সেন্টেন্সের প্রকারভেদগুলো জানার আগে আমাদেরকে সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে জানতে হবে। আরো যে বিষয়গুলো সম্পর্কে জানতে হবে সেগুলো আমি পর্যায়ক্রমে আপনাদের দেখাবো। তো সর্বপ্রথম আমরা জানবো সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে। তো সাবজেক্ট কি? দেখুন, হি প্লেস ফুটবল। ঠিক আছে, হি প্লেস ফুটবল মানে এখানে একজন ব্যক্তির কথা বলা হয়েছে যে কি ফুটবল খেলে বা খেলছে। ঠিক আছে, আবার দেখুন
যে দি কাউ ইজ আ ইউজফুল এনিমেল। এখানে এই যে দি কাউ একটি একটি প্রাণীর কথা বলা হয়েছে, ঠিক আছে। তো দেখুন এরকম ব্যক্তি এবং প্রাণী যাকে উদ্দেশ্য করে, এটা বস্তু হতে পারে, ব্যক্তি বস্তু বা প্রাণী যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, ঠিক আছে, যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে, ঠিক আছে, যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। তাহলে এগুলো হচ্ছে সাবজেক্ট, হি এবং হচ্ছে দি কাউ, এগুলো হলো সাবজেক্ট। মানে একটি সেন্টেন্সে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। এবং প্রেডিকেট হচ্ছে যা বলা হয়, ঠিক আছে। তারপর দেখুন যে হি প্লেস ফুটবল, এই যে হি সম্পর্কে বলা হয়েছে, প্লেস ফুটবল মানে ফুটবল, ফুটবল খেলে, ঠিক আছে। এই যে ফুটবল খেলে, যে সে কি করে, এই যে সাবজেক্টটা সে কি করছে, মানে সাবজেক্ট সম্পর্কে যা বলা হয়, সে ফুটবল খেলে। আবার এই যে দি কাউ ইজ আ ইউজফুল এনিমেল, তাহলে গরু কি একটি উপকারী প্রাণী। তাহলে গরু কি, হ্যাঁ, গরু সম্পর্কে কি বলা হয়েছে, গরু হচ্ছে উপকারী প্রাণী। একটি সেন্টেন্সে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, যেমন এখানে হি কে উদ্দেশ্য মানে সে কে উদ্দেশ্য করে বলা হয়েছে, এবং দি কাউ এই সেন্টেন্সে দি কাউকে উদ্দেশ্য করে বলা হয়েছে মানে গরুকে উদ্দেশ্য করে বলা হয়েছে। এভাবে যাকে উদ্দেশ্য করে, এটি ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, বা কোনো প্রাণী হতে পারে, যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। এবং যা বলা হয় মানে তার সম্পর্কে, মানে এই সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় তাকে প্রেডিকেট বলে। তো সাবজেক্ট এবং প্রেডিকেট এতটুকুই।